হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু ডাব্লিউবি এডুকেশন। কেমন আছো তোমরা? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আজকের এই ভিডিওতে আমরা ষষ্ঠ শ্রেণী যে বাংলা টেক্সট বই আছে সেখানে নবনীতা দেবসেনের লেখা বাঘ যে কবিতাটি রয়েছে ওখান থেকেই যে অনুশীলনীগুলো দেয়া হয়েছে সেগুলো আমরা সম্পূর্ণ আলোচনা করব। প্রথমেই দেখো এখানে স্টুডেন্টস নবনীতা দেবসেনের সম্পর্কে লেখা আছে কিছু কথা, আর তার থেকে দুটো কোশ্চেন দেওয়া আছে। একের এক, নবনীতা দেবসেনের প্রথম প্রকাশিত বইয়ের নাম কি? তো আমরা এখানে উত্তরটা লিখব, নবনীতা দেবসেনের প্রথম প্রকাশিত বইয়ের নাম প্রথম প্রত্যয়। ঠিক আছে স্টুডেন্টস, এখানে দেখো ভালো করে বইতে লেখা আছে তার প্রথম প্রকাশিত বই প্রথম প্রত্যয়। একের দুই, তার লেখা একটি ভ্রমণ কাহিনীর নাম লেখো। তো এখানে উত্তরটা লিখব, নবনীতা দেবসেনের লেখা একটি ভ্রমণ কাহিনী হে পূর্ণতব চরণের কাছে। এখানে দেখো স্টুডেন্টস লেখাও আছে তার ভ্রমণ কাহিনীর নামগুলো। এবারে দুয়ের দাগে আছে নিচের প্রশ্নগুলির একটি বাক্যে উত্তর দাও। 2.1, পাখিরালয়ের বাসায় কি পাওয়া যেত না? তো আমরা এখানে উত্তরটা লিখব, পাখিরালয়ের বাসায় বাঘের খাওয়ার উপযোগী ছাগল, ভেড়া, হরিণ পাওয়া যেত না। 2.2, ছোট্ট বাঘ তার খিদে মেটানোর জন্য প্রথমে কি ধরতে গিয়েছিল? তো আমরা উত্তরটা লিখব, ছোট্ট বাঘ তার খিদে মেটানোর জন্য প্রথমে পাখি ধরতে গিয়েছিল। 2.3, ছোট্ট বাঘের বাবা মা বাসা বদলে কোথায় গিয়েছিল? তো এখানে আমরা উত্তরটা লিখব, ছোট্ট বাঘের বাবা মা বাসা বদলে সজনে খোলায় চলে গিয়েছিল। 2.4 প্রশ্ন, সুন্দরবনের বাঘ কী নামে পরিচিত? তো উত্তরটা এখানে আমরা লিখব, সুন্দরবনের বাঘ রয়্যাল বেঙ্গল টাইগার নামে পরিচিত। এবারে 3 দাগে আছে নিচের প্রশ্নগুলি সংক্ষিপ্ত উত্তর দাও। 3.1, ভদ্র বাঘে হেথায় বাঁধে ডেরা, বাঘছানার এমন মনে হয়েছিল কেন? তো এখানে আমরা উত্তরটা লিখবো, দেখো স্টুডেন্টস, বাঘের ছানার এমন মনে হয়েছিল কারণ বাঘের উপযোগী কোনো খাবার অর্থাৎ ভেড়া, ছাগল, হরিণ পাখিরালয়ে পাওয়া যেত না। সেখানে কেবল পাখিদেরই দেখা যায় এবং বাঘ পাখির বাচ্চা ধরে খেতে পারে না, কারণ ধরতে গেলেই পাখি কিচিরমিচির শব্দ করে উড়ে পালায়। তাই বাঘের ছানার মনে হয়েছিল যে ভদ্র বাঘ এখানে বাস করে না। 3.2 প্রশ্ন দেখো, ছোট্ট বাঘ পাখির ছানা ধরতে পারেনি কেন? তো এখানে দেখো স্টুডেন্টস আমরা উত্তরটা লিখব, ছোট্ট বাঘ পাখির ছানা ধরতে পারে না কারণ পাখির ছানা এক স্থানে বসে থাকে না, সে এক ডাল থেকে অন্য ডালে উড়ে বেড়ায়। যতবার ছোট্ট বাঘ পাখির ছানাকে খাবার জন্য ধরতে যায় ততবার সেটা কিচিরমিচির আওয়াজ তুলে উড়ে পালায়। 3.3 প্রশ্ন, বাঘের ছানা গর্তে থাবা দিয়ে কেঁদে উঠেছিল কেন? উত্তরটা লিখব, বাঘের ছানা গর্তে থাবা দিয়ে কেঁদে উঠেছিল কারণ গর্তের ভিতর কাঁকড়াদের আস্তানা ছিল। বাঘের ছানা কাঁকড়া ধরার জন্য গর্তের মধ্যে থাবা ঢুকিয়ে দিলে কাঁকড়া তার লাল রঙের দাঁড়া দিয়ে ছোট্ট বাঘের থাবা কামড়ে ধরেছিল। 3.4 প্রশ্ন, বাঘছানাকে বাবা কিভাবে কাঁকড়ার হাত থেকে রক্ষা করলো? তো এখানে আমরা উত্তরটা লিখব, বাঘের ছানা যখন কাঁকড়ার গর্তে নিজের ছোট থাবা বাড়িয়ে কাঁকড়া ধরতে গেল তখন কাঁকড়ার লাল দাঁড়ার আক্রমণে ছোট্ট বাঘ কেঁদে ফেলল। তার কান্না শুনে ছোট্ট বাঘের বাবা দৌড়ে নদীর ঘাটে এলো, নিজের গোপ্তা নখের থাবা বাড়িয়ে কাঁকড়ার দাঁড়া ভেঙে দিল। এভাবেই ছোট্ট বাঘকে তার বাবা কাঁকড়ার হাত থেকে রক্ষা করলো। 3.5 প্রশ্ন, বাঘ জননী লজ্জা পেয়েছিল কেন? তো এখানে দেখো স্টুডেন্টস আমরা উত্তরটা লিখব, বাঘের ছানা কাঁকড়া ধরতে ব্যর্থ হয়, শেষে প্রচণ্ড খিদে নিয়ে কাদায় মেনি মৎস্য ধরতে যায়। তখন বাঘের ছানার মা দারুণ লজ্জা পেয়ে যায়। সে বাঘছানাকে বলে যে সে আসলে বাঘের ছানা, সে ভোঁদর নয় যে কাদায় মেনি মৎস্য খুঁজে বেড়াবে। কাদায় মাছ ধরাটা বাঘের পক্ষে লজ্জাজনক। এবার 4 দাগে আছে উদাহরণ দেখিয়ে নিচের ছকটি সম্পূর্ণ করো। ব্যাঘ্র থেকে বাঘ, তো এই দুটো আমরা দেখো স্টুডেন্টস এভাবে লিখব, মৎস্য থেকে মাছ আর বৎস্য বাচ্চা। ঠিক আছে। 5 দাগে আছে সন্ধি করো পাখির যুক্ত আলয় আর কাঁধ যুক্ত নাম। তো দেখো পাখির যুক্ত আলয় পাখিরালয় আর কাঁধ যুক্ত নাম কান্না। ঠিক আছে স্টুডেন্টস, এবারে আমরা দেখব 6 দাগে কি আছে। 6 দাগে আছে সমোচ্চারিত ভিন্নার্থক শব্দগুলির অর্থ লেখো। যেমন দেখো বোন আর বোন, তো প্রথমে এই বোনটার শব্দ লিখতে হবে, তারপর এই বোনটার, দুটোরই কিন্তু উচ্চারণ সেম হচ্ছে। সেরকমই পারে আর পারে আর বাড়ি আর বাড়ি।
তা প্রথমের বনটা হচ্ছে জঙ্গল অথবা অরণ্য, আর একটা বন হচ্ছে সহদরা অথবা ভগিনী। একটা পারে নদীর ধারে, একটা পারে সম্ভব, একটা বাড়ি হচ্ছে ঘর অথবা গৃহ, আর একটা বাড়ি হচ্ছে জল অথবা পানি। ঠিক আছে, সাথের দাগে আছে নিচের শব্দগুলির কোনটি বিশেষ্য কোনটি বিশেষণ খুঁজে বার করে আলাদা দুটি স্তম্ভে লেখো। এরপর বিশেষ্যগুলির বিশেষণের রূপ এবং বিশেষণগুলির বিশেষ্যের রূপ লেখো। মন, শরীর, সর্বনেশে, ভদ্র, এক, আর পেট আর রাগ। ঠিক আছে, তো এই যে 7টা শব্দ দেওয়া আছে এখানে, যেগুলো বিশেষ্য প্রথমে সেটা দেখো। মনটা বিশেষ্য, তার বিশেষণ মানসিক, শরীরটা শারীরিক, রাগটা রাগী, পেটটা পেটুক। তো এরপরে আমি আগে বিশেষণ লিখেছি, তারপর বিশেষ্য। ঠিক আছে, তো সর্বনেশ সেটা বইতে আছে, তো এটার বিশেষ্য সর্বনাশ। ভদ্র, ভদ্রতা, এক আর একক। ঠিক আছে, 8এর দাগে আছে নিম্নরেখ পদগুলির বিভক্তি অংশ আলাদা করে দেখাও। 8-এর 1, ভদ্রবাগে হেতায় বাঁধে ডেরা। তো এখানে বাঘেটা আমাদেরকে বিভক্তের অংশটা বার করতে হবে, তো বাঘ যুক্ত এ, বাঘে, তো এখানে আছে এ বিভক্তি। ঠিক আছে, 8-এর 2 আছে পাখির সঙ্গে পেরে উঠবে নাকি, তো এখানে পাখির শব্দটাকে আমাদেরকে ভাঙতে হবে, পাখির যুক্ত র, পাখির। ঠিক আছে, তো এখানে র বিভক্তি আছে। 8-এর 3 ছোট্ট বাঘের মস্ত হলুদ থাবা, তো বাঘ যুক্ত এর, বাঘের, তা এখানে দেখো এর বিভক্তি আছে। ঠিক আছে, 9-এর দাগে আছে নিচের বাক্যগুলির উদ্দেশ্য ও বিধেয় অংশ ভাগ করে দেখাও। 9.1 তার মনে মনে জমছে কেবল রাগ। আমি এখানে স্টুডেন্টস ভাগ করে লিখিনি, তোমরা কিন্তু ভাগ করে লিখে নেবে, মানে আগে এখানে উদ্দেশ্য, এখানে মানে বিশেষণ আর বিশেষ্যর মতো করে তোমরা লিখবে। আমি কিন্তু নিচে নিচে লিখেছি। তা 9-এর 1-এর উদ্দেশ্যটা কি, তার, আর বিধেয় হচ্ছে মনে মনে জমছে কেবল রাগ। 9-এর 2 বাঘছানা কি ধরতে পারে পাখি, তো এখানে উদ্দেশ্য হচ্ছে পাখি আর বিধেয় হচ্ছে বাঘছানা কি ধরতে পারে। 9.3-এ আছে লাল ঠেঙো সব কাকড়া বেড়ায় হেঁটে, তো এখানে দেখো স্টুডেন্টস উদ্দেশ্যটা হচ্ছে লাল ঠেঙো সব কাঁকড়া আর বিধেয়টা হচ্ছে বেড়ায় হেঁটে। ঠিক আছে, 10-এর দাগে আছে স্টুডেন্টস নিজের ভাষায় উত্তর দাও। 10.1-এর প্রশ্ন, কবিতাটিতে দেখলাম কাঁকড়ার দ্বারা থাকে, তোমার দেখা আর যে প্রাণীর দ্বারা আছে তার সম্পর্কে 2-একটি বাক্য লেখো। তো এখানে আমরা উত্তরটা লিখব, কাঁকড়া ছাড়া যেসব প্রাণীর দ্বারা থাকে তাদের মধ্যে অন্যতম হলো কাঁকড়া বিছা। এর হুল ফুটিয়ে, সরি স্টুডেন্টস এটা এর হবে না, এটা হচ্ছে এরা। ঠিক আছে, এরা হুল ফুটিয়ে শত্রুর দেহে বিষ ঢেলে তাকে নিস্তেজ বা হত্যা করতে পারে। এরা একসঙ্গে যেমন অনেক খাবার খেতে পারে, তেমনই না খেয়ে দীর্ঘদিন থাকতে পারে। এদের বিষ থেকে ওষুধ তৈরি হয়। 10.2-এর প্রশ্ন, ছোট্ট বাঘ ও তার বাবা মা পাখিরালয়ে খাবারের অভাব থাকায় সজনেখালি চলে গিয়েছিল। সারা পৃথিবীতেই আজ মানুষ বন কেটে ফেলায়, নির্বিচারে প্রাণীদের মেরে ফেলায় শুধু বাঘ নয় সমস্ত প্রাণীদেরই খাবারের অভাব তৈরি হচ্ছে। কিভাবে এগুলো বন্ধ করে সমস্ত প্রাণীদের ভালোভাবে বাঁচিয়ে রাখা যায় এ সম্পর্কে তোমার মতামত জানিয়ে একটি অনুচ্ছেদ লেখো। তো এটা আমরা এভাবে লিখব, আজ গোটা পৃথিবী জুড়ে বন্যপ্রাণীদের থাকার জায়গার খুবই অভাব। বন্যপ্রাণীরা আজ তাই নিরাপত্তাহীনতায় ভুগছে। মানুষ জঙ্গল সাফ করে ফেলছে, জনবসতি বাড়ছে, কিন্তু বন্যপ্রাণীদের সংখ্যা কমছে, কারণ বন্যপ্রাণীরা না পাচ্ছে উপযুক্ত খাবার, না পাচ্ছে উপযুক্ত বাসস্থান। ফলে বন্যপ্রাণীর দল পৃথিবীর বুক থেকে ধীরে ধীরে নিশ্চিহ্ন হয়ে পড়ছে। আগে যত সংখ্যায় বন্যপ্রাণী ছিল তা আর নেই। বাঘ ছাড়াও বহু প্রাণী এখন বিরল প্রজাতির হয়ে যাচ্ছে। তাছাড়া নির্বিচারে পশু হত্যার ফলেও আজ বহু প্রাণীরই পৃথিবীতে কোনো অস্তিত্ব নেই। পৃথিবীর মানুষের কাছে এদের কোনো চিহ্ন নেই। এর ফলে ইকোলজিক্যাল ব্যালেন্স নষ্ট হচ্ছে। অবিলম্বে গাছ কাটা বন্ধ, পশু হত্যা বন্ধ করা দরকার। বেশি সংখ্যায় অভয়ারণ্য গড়ে তুলতে হবে। চোরা শিকারীদের হাত থেকে পশু পাখিদের রক্ষা করতে হবে। এই বিষয়ে সরকারি আইনবিধিকে যথেষ্ট কঠোর হতে হবে। মানুষের মধ্যে সচেতনতা জাগাতে হবে। আইন ভঙ্গকারীদের শাস্তির ব্যবস্থা করতে হবে, তবেই প্রাণীদের বাঁচিয়ে রাখা যাবে। তো স্টুডেন্টস এখানেই কিন্তু আমাদের অনুশীলনী কমপ্লিট হচ্ছে। আশা করি ভিডিওটা বুঝতে তোমাদের কোনো অসুবিধা হয়নি। তাও যদি কোনো জায়গায় কোনো অসুবিধা হয় আমায় কিন্তু কমেন্টে জানাতে ভুলবে না। তোমাদের জন্য আর কী কী কন্টেন্ট আমি আপলোড করতে পারি সেটা একটু আমায় কমেন্টে জানিয়ে সাহায্য করো। ভিডিওটা ভালো লাগলে লাইক করবে,
চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার সাথে সাথে বেল নোটিফিকেশানটাকেও কিন্তু অলে প্রেস করে দেবে, যাতে যে কোনো ভিডিও আমি আপলোড করি সবার প্রথমে নোটিফিকেশান তোমাদের কাছে যায়। আর এই ভিডিওটা যতটা পারবে নিজের বন্ধুবান্ধবদের শেয়ার করতে ভুলবে না। থ্যাংক ইউ স্টুডেন্টস চ্যানেলে ভিজিট করার জন্য।